আমি রনি মা। ভয় পেয়েছো বুঝি? তোর মতো বাহাদুর পুলিশ অফিসার ঘরে থাকতে ভয় পাবো কেন? একটু চমকে গিয়েছিলাম। কখন যে পেছনে এসে দাঁড়িয়েছিস বুঝতেই পারিনি। দাঁড়িয়ে খাচ্ছিস কেন? বসে খা। বসে খাবার সময় নেই, জরুরি কাজ আছে। আর শোনো, তোমাকে কাল রাতে যে টাকাগুলো দিয়েছিলাম তার থেকে 20,000 টাকা দাও তো। এত টাকা দিয়ে কি করবি? কাজ আছে মা, আগে কাজটা করি, তারপর তোমাকে বলবো। যাও মা। ডিমটা খেয়ে নিস। তুমি যাও মা, আমি খেয়ে নিচ্ছি, যাও। আচ্ছা। এই নে রনি। আসি মা, তুমি কিন্তু নাস্তা করে নিও। করব, আগে রকি ঘুম থেকে উঠুক। তুমি না ডাকলে ও কখন উঠবে? ওকে নিয়ে হয়েছে একটা জ্বালা। চাকরি বাকরির চেষ্টা তো করছেই না, ব্যবসা বাণিজ্য করারও কোনো লক্ষণ নেই। খালি সারাদিন ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। ঘুম থেকে উঠবে দুপুর 1টায়। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি যাই। টুপিটাও তো ফেলে গেল। মা, 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 আমার ড্রেস কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। তোর ড্রেস মানে? মানে আমার পুলিশের ইউনিফর্ম। তোর আবার পুলিশের ইউনিফর্ম কি? রনি তো ইউনিফর্ম পরে বেরিয়ে গেল। কি? উফ মা, রকি আজও তোমাকে বোকা বানিয়েছে। আল্লাহ জানে ড্রেস পরে আর কাকে কাকে বোকা বানাবে। তুই তাহলে রনি? দেখেছো, রকি শয়তানটা আজও আমাকে ধোকা দিয়ে এতগুলো টাকা নিয়ে গেল। কত দিয়েছো? 20,000। 20,000? এত টাকা দিয়ে ও কি করবে? আল্লাহই জানে। আসুক আজকে বাড়ি, মেরে ওর হাড় গুঁড়ো করবো। তুমি না মা, আজ ওকে আমি এমন মার মারবো যে জীবনেও আর কোনোদিন আমার ড্রেসের দিকে হাত দেবে না। আসুক রকি। রকি না আসা পর্যন্ত আমি বাড়ি থেকে যাচ্ছি না। তুই দাঁড়া, আমি দেখছি। দাঁড়া। এই পালাচ্ছিস কোথায়? ভাইয়ের ড্রেস চুরি করে আমাকে বোকা বানানোর সময় মনে ছিল না? মা, মা তুমি সরে যাও। আজ ওর একদিন কি আমার একদিন। বেশি বাহাদুরি করিস না। এই রকি হাত তুললে তোর সব দিনরাত সমান হয়ে যাবে। কি? তুই আমার গায়ে হাত তুলবি? আয় আয় রনি, থাম। আরে ভাই, তোকে দেখলে তো সবার হাত তুলতেই হবে। আমিও তুললাম। হ্যাপি বার্থডে টু ইউ মাই ব্রাদার। হ্যাপি বার্থডে টু ইউ। আরে জন্মদিনের কথা তো ভুলেই গিয়েছিলাম। থ্যাঙ্কস রকি। হ্যাপি বার্থডে টু ইউ। আমারও তো মনে ছিল না। মা, ওরে সেট দিয়ে ভিডিও করা যায়। ক্রিমিনাল ধরার সময় তুই তাদের সবকিছু ভিডিও করতে পারবি, জবানবন্দি রেকর্ডও করতে পারবি। ওয়াও, থ্যাঙ্কস রকি। কিন্তু টাকা আমার কাছ থেকে নিবি কেন? নিজে কামাই করতে পারিস না? আরে করব করব, তোমার ওই পুলিশ ছেলের চেয়ে 10 গুণ বেশি বেতন পাওয়া যায় এমন চাকরি করব। আচ্ছা আচ্ছা, রাতে কিন্তু তাড়াতাড়ি ফিরিস রনি। দুজনে মিলে একসাথে কেক কাটবো। বলতে পারছি না রকি, আজ আমাদের সেলে বিশেষ একজন ক্রিমিনালকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই নাকি? কাকে? খুররম। বাংলাদেশের 3টা ব্যাংক থেকে যে লোক এক রাতে 100 কোটি টাকা ডাকাতি করেছে। আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা। খুররমের ফাঁসি চাই দিতে হবে, খুররমের ফাঁসি চাই দিতে হবে। আমাদের টাকা, আমাদের টাকা, খুররমের ফাঁসি চাই দিতে হবে, খুররমের ফাঁসি চাই আমাদের টাকা, খুররমের ফাঁসি চাই, খুররমের ফাঁসি চাই। আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের টাকা, আমাদের
কোন কারণে বিনা চিকিৎসায় মারা গেছে আমার বাবা? টাকার জন্য আমার বোনের বিয়ে ভেঙে গেছে কুত্তার বাচ্চা। চলো। এই এই তোমরা ওদিকে ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে দেখো। হ্যাঁ। কুখ্যাত সন্ত্রাসী খুররমকে এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গত বছরের 12ই ফেব্রুয়ারি সে এক রাতে ঢাকা শহরে 3টি ব্যাংকে ডাকাতি করে 100 কোটি টাকা লুট করে নেয়। টাকা নিয়ে গা ঢাকা দেবার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু টাকার ব্যাপারে সে কোনো স্বীকারোক্তি দেয়নি। নিম্ন আদালত তাকে 8 বছরের সাজা প্রদান করে, কিন্তু জনগণ এই রায় মেনে নেয়নি। তারা উচ্চ আদালতে আপিল করে টাকার হদিশ বের করার জন্য, যার পরিপ্রেক্ষিতে আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে জননেতা আরশাদ চৌধুরীর সামনে। সরকার নেতা আরশাদ চৌধুরীকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। রজনী আক্তার, 21 টিভি, ঢাকা। খুরম, আজ তোর শেষ সুযোগ। আজ তোকে বলতেই হবে এতগুলো টাকা তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বলতে পারছি না বলে দুঃখিত কমিশনার সাহেব। আরে আসুন 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 নেতা আশার সাহেব, আসুন। খুরম, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য নয়, খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য তোমাকে আমি অনুরোধ করছি, ব্যাংকে ওদের জমানো টাকা যা তুমি লুট করে নিয়েছো তা ফিরিয়ে দাও। সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা কেড়ে নিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না খুরম। 100 কোটি টাকা সাথে নিয়ে অশান্তিতে থাকলেও কিছু যায় আসে না আশ্বাস সাহেব। আমি তোমাকে সরকারের পক্ষ থেকে কথা দিচ্ছি খুরম, তুমি টাকা ফিরিয়ে দাও। সরকার তোমার দণ্ড লঘু করবার জন্য সুপারিশ করবে। না আশ্বাস সাহেব, আপনার প্রস্তাব আমার পছন্দ হলো না। হারামজাদা, বল টাকা কোথায়? না, বলবো না। কুত্তার বাচ্চা, তোকে বলতে হবে। বল টাকা কোথায় রেখেছিস, বল। আয়, ওই পিস্তলটা নে হারামজাদা, পিস্তলটা নে। খবরদার কমিশনার, কেউ সামনে এলে তোর নেতা খুন হয়ে যাবে। এই, তোমরা অস্ত্র বের করো না। আমার জন্য পরোয়া করবেন না আপনারা। গুলি করুন, গুলি করুন ওকে, সবাই গুলি করুন, গুলি করুন ওকে, গুলি করুন। এই সর! আমি তোকে দেখে নিব, দেখে নিব। কুকুরের গর্জনে বনের সিংহ কখনো ভয় পায় না। এই রনির হাত থেকে পালিয়ে যাবে এমন আসামির এখনো পয়দা হয়নি।
কে জানো কে? বিক্রম তোদেরকে ছাড়বে না, আমার ভাই তোদেরকে ছাড়বে না, আমার ভাই তোদেরকে ছাড়বে না। স্যার, ওয়েল ডান মিস্টার। এসিপি রনি চৌধুরী স্যার। দেশে তোমার মতো শার্প পুলিশ অফিসার আছে ভাবতে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। তুমি আজ একজন ভয়ঙ্কর ক্রিমিনালের পালানোর প্ল্যান ভেস্তে দিয়েছ। ও যদি হাতছাড়া হতো তাহলে তাহলে দেশের মানুষের কাছে আমি কোনো জবাবদিহি করতে পারতাম না, তাদের অর্থের কোনো হদিশ দিতে পারতাম না। খুররমের মতো ক্রিমিনালের জন্য তোমার মতো এক্সপার্ট অফিসারের প্রয়োজন। তুমি কাল আমার অফিসে দেখা করবে, মোস্ট সিক্রেট। ওকে স্যার। বিক্রম, বিক্রম আমার নাম। যারে আপনারা গোপন জায়গায় আটকে রাখছেন সেই খুররম আমার ভাই। আমি চিনি আপনাকে, গোলাম রসুল ফোনে বলেছিল আপনি আসবেন আমার ও কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এসেও পড়েছেন। তা আপনি না এলেও আমরা আপনার কাছে যেতাম। খুররম যে 100 কোটি টাকা লুট করে লুকিয়ে রেখেছে তার হদিস কি আপনি জানেন? জানলো কি কইতাম? ওই টাকার হিসাব বাদ। খুররমরে ছাইরা দিলে পার্টির অ্যাকাউন্টে 1 কোটি টাকা, আর আপনার অ্যাকাউন্টে 1 কোটি, মোট 2 কোটি। কথা কইতেছে দেখেন, আরো বেশি চান? ঠিক আছে, যান, আরো 50 দিলাম। আড়াই কম হয়ে যায়, 3 কোটি। 1 কোটি পার্টির, 1.5 আমার, আর বাকি 50 আমার চারিপাশে যারা আছে তাদেরকে সালামি দিতে হবে। বারে আরশাদ সাহেব, আপনি যে এত শেয়ান তা তো আমি জানতাম না। যান, 3 কোটি দিমু, কিন্তু আমার ভাইয়ের গায়ে একটা টোকাও লাগতে পারবো না। আরে না না, সামনে আপনি থাকতে আপনার ভাইয়ের গায়ে টোকা দিতে যাবে কোন বোকা? এই, সিকিউরিটি ডাকতে বাধ্য করিস না। ওরে, আই এম সরি। আরে কোথায় যাচ্ছ? আরে কি করছেন? কি আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি। কি? আমাকে চিনতে পারছো না? বাদর, আরে এই 4 দিন 7 ঘন্টা 18 মিনিট আরে তুমি ছাড়ুন। আমার সাথে দেখা করনি কেন? কেন কেন কেন? ছাড়ুন। রকি ঠিকই বলেছিল, ও যাকে ভালোবাসে মেয়েটা পাগল। হ্যাঁ? এখন দেখি সত্যিই তাই। রকি বলেছে আমি পাগল? কি? জি, নয়তো কি? আমি রকি না রনি না জেনেই আপনি এতক্ষণ এতগুলো কথা আমাকে বলে ফেললেন। দেখো, ভালো হবে না কিন্তু। তুমি রকি না মানে? কি করছেন? আরে, কি করছেন? ছি ছি ছি। বললাম তো আমি রকি না, আমি রনি। ও ও সরি ভাইয়া, ইয়ে মানে আমি বুঝতে পারিনি ভাইয়া। সরি সরি ভাইয়া। না না, ইটস ওকে। সবাই এই ভুলটাই করে। ভাইয়া, রকি কোথায়? উপরে, ওর রুমে যান। দাঁড়াই, দেখাচ্ছি মজা। থ্যাংক ইউ ভাইয়া। আসি ভাইয়া। থ্যাংক ইউ। আপনি রকি? তুমি আমাকে আপনি বলছো? রকি? ও, আপনি রকিকে খুঁজছেন? দেখো রকি, ভালো হবে না বলছি।
নিচে একবার ভুল করে তুমি ভেবে তোমার ভাইকে জড়িয়ে ধরেছিলাম। ওটাই ঠিক ধরেছিলেন। আমি রকি নই, রনি। বললেই হলো, রনি ভাইয়া নিজে আমাকে উপরে পাঠিয়েছে। ও মিথ্যে কথা বলেছে। যার সাথে নিচে আপনার দেখা হয়েছে সেই রকি। আচ্ছা, আরে, কি বাচ্চা, আজ তোকে আমি কাঁচা খেয়ে ফেলবো, একদম চিবিয়ে চিবিয়ে খাবো। এই, আমাকে কচি খুকি পেয়েছো? শুনুন। দুজনের চেহারা একরকম বলে বারবার আমাকে দিয়ে ছক্কা পাঞ্জা খেলবে কেন? কেন বারবার আমার কাছে মিথ্যে কথা বলছো কেন? ও আমার চান্দু, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, খোদার কসম আমি রনি, রকি নই। আমি রকি নই। রকিকে দেখেছি কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে যেতে। বিশ্বাস না হলে এই যে দেখুন ইউনিফর্ম। কিছুক্ষণ আগে আমি ইউনিফর্ম খুলেছি। ও মাই গড, ওরে বাবা। ও শিট। ইয়ে, আমার কি দোষ বলুন? আপনাদের দুজনের যে এত মিল যে আমি দুজনকে আলাদা করতে পারি না। ইটস ওকে, আমি সরি। ইটস ওকে, মানে আই এম সরি। ইটস ওকে। আল্লাহ রে, ছি 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 ছি। ফাজিল, আমাকে ধোকা দেওয়া হচ্ছিল। দাঁড়াও, মজা বোঝাচ্ছি তোমাকে। দাঁড়াও, দাঁড়াও বলছি। এই, দাঁড়াও, ভালো হবে না বলছি। দাঁড়াও, আমার কিন্তু রাগ হচ্ছে। এই, দাঁড়াও। I'm sorry. আজ তোমাকে আমি- I'm sorry. কি করছো? এখনো তো কিছুই করিনি, এখন করব। আচ্ছা, হুম।